আসলে আপনারা সবাই জানেন বিগত কয়েকটি নির্বাচন ভোটবিহীন হয়ে গেছে। দিনের ভোট রাতে করছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। তা এতদিন পরে যেহেতু আমাদের নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার হবে, এজন্য আমাদের সাধারণ জনগণ, বিএনপির নেতাকর্মী, অন্যান্য দলগুলোর নেতাকর্মী এবং সাধারণ জনগণের অনেক বেশি উচ্ছ্বাসিত এই নির্বাচন উপলক্ষে। তা আমরা সারাদিনই দেখেছি যে আমরা যে যতটুকু আশা করেছিলাম যে ভোটারদের উপস্থিতি যতটুকু হবে এর থেকে আশানুরূপ আরও বেশি হয়েছে। এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক লোক এখনও ভোট গ্রহণ শেষ করার পরেও ভোট কেন্দ্রে দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে যে ভোটের গণনায় কে কী হয়, কে এগিয়ে যায়। তা আমরা আশা করি আমরা এবারের নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। বিগত নির্বাচনগুলোর মতোই এবারও জামাত শিবিরের সদস্যরা, কিছু ঝামেলা করার চেষ্টা করছে, কিছু সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার চেষ্টা করেছে। কিন্তু আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ ভাইয়েরা, আমাদের অন্যান্য যে প্রশাসনিক দায়িত্বে ছিল ওনারা সর্বোচ্চ ভূমিকা পালন করছে এগুলা ঠেকাতে। তো এই জন্য আমাদের আশেপাশে বা আমাদের কেন্দ্রে বড় ধরনের ওই রকম কিছু হয় নাই। আমরা কয়েকটা ঝামেলা দেখতে পাচ্ছি ছোটোখাটো, কিন্তু বড় ধরনের কিছু হয় নাই। ছোটোখাটো ঝামেলাগুলো প্রশাসন তাদের মতো করে শেষ করে ফেলছে। ভোটার, আমি আগেই বলছি যে এবার ভোটারের উপস্থিতি আমরা যতটুকু আশা করছিলাম এর থেকে অনেক বেশি ভোটারের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যদি থেকেও থাকে 2-4 জন হয়তোবা থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ ভোটারদের ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। জি, আমি অবশ্যই সন্তুষ্ট। বিএনপি যেহেতু অনেক বড় একটা দল, বিএনপির যত পোলিং এজেন্ট আছে এদের মনোভাব, এদের আচার আচরণ খুবই মানবিক এবং খুবই ভালো ছিল। জামাত শিবিরের কিছু এজেন্টদের ব্যবহার অন্যরকম ছিল। তারপরও আমরা ঝামেলা করতে চাই নাই, আমরা আমাদের মতো এড়িয়ে গেছি। আমরা অবশ্যই প্রস্তুত। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি আমরা বিপুল ভোটে আমাদের সরকার, বিএনপি সরকার গঠন করবে হবে। আমাদের প্রার্থী আগেই বলছে যদি উনি নির্বাচিত হতে পারেন, আরও যারা বিদ্রোহী প্রার্থী বা দলের প্রার্থী বা অন্য দলের প্রার্থী আছে সবাইয়ের সাথে মিলিতভাবে একসাথে বসে যেই সমস্যাগুলো আছে উনি এগুলো সমাধান করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করবে। যে যেখান থেকে ডাকবে উনি সেখানে গিয়ে হলেও সমস্যা সমাধান করবে। সাধারণ নির্বাচন তো সবাই জানে কিভাবে হয়, কিন্তু গণভোটের বিষয়টা অনেকে জানে না। হা ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে। হয়তো অনেকে আন্দাজের উপরে হা ভোট দিছে, অনেকে বুঝে দিছে, অনেকে না বুঝে দিছে। কিন্তু আমি যতটুকু দেখতে পারছি না ভোটের সংখ্যাই বেশি। আমি মনে করি এখানে 80% ভোট কাস্ট হয়েছে।